যে কোনো প্রজেক্টের শেষে ক্লায়েন্টের থেকে রিভিউ এবং রেটিংসটা চেয়ে নেওয়াটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে ক্লায়েন্টের পজিটিভ ফিডব্যাক আপনাকে অনেকভাবে হেল্প করবে। তার যে রিভিউ, তার যে রেটিংস, এটা আপনাকে হেল্প করবে। তবে এর জন্য আসলে কিভাবে আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন সেটাও কিন্তু একটা কোশ্চেনের বিষয়। সো পজিটিভ ফিডব্যাক কি করে পাবেন সেটা আমি আমার আগের ভিডিওতে, আগের ক্লাসে আলোচনা করেছি। আপনারা আমার চ্যানেল থেকে আগের ক্লাসটা দেখে নিতে পারেন। যখন আপনি পজিটিভ ফিডব্যাকটা পাইলেন, এরপরে এই পজিটিভ ফিডব্যাকটা, পজিটিভ রিভিউ বা রেটিংস, এইটার না অনেক ইম্পর্টেন্স আছে আপনার লাইফে। কি কি আপনার পুরো ক্যারিয়ার জুড়ে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। চলেন আমি একে একে একটু বোঝাই। প্রথমত, মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনাকে এটা হেল্প করবে কি করে? স্বাভাবিকভাবে যখন আপনি মার্কেট প্লেসে আপনি কোনো প্রজেক্ট কমপ্লিট করছেন অ্যান্ড সেখানে যখন আপনার কোনো ক্লায়েন্ট পজিটিভ রিভিউ দিয়েছে বা ভালো একটা রেটিংস দিয়েছে, 5 স্টার রেটিংস দিয়েছে, তখন সেটা এমনিতেই আপনার প্রোফাইলে শো করে। যেহেতু আপনার প্রোফাইলে শো করে অ্যান্ড সবাই যেহেতু ওপেন আপনার রিভিউ অ্যান্ড রেটিংসগুলো দেখতে পায়, পরবর্তীতে যখন নতুন ক্লায়েন্ট আসবে তখন কিন্তু আপনাকে দিয়ে অর্ডার নেওয়া, মানে আপনাকে একটা কাজ যে করতে দিবে, সেটা তার জন্য ডিসিশন নেওয়াটা ইজি। কেন ইজি? তার কারণটা হচ্ছে অলরেডি আপনার অ্যাকাউন্টে সে দেখছে অনেক ভালো ভালো পজিটিভ ফিডব্যাক আছে, পজিটিভ রিভিউজ আছে। সে কিন্তু অনেক সহজেই সিদ্ধান্ত নিতে পারবে। কিংবা আপনি নিজেও বলতে পারবেন যখন কোনো প্রপোজাল পাঠাবেন এইভাবে যে, তুমি আমার প্রোফাইলে দেখো, যারা আমার সাথে কাজ করছে তারা 100% স্যাটিসফাইড, তারা প্রত্যেকেই আমাকে পজিটিভ ফিডব্যাক শেয়ার করেছে, তারা প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়েছে। এটাও কিন্তু গর্ব করে বলার মতো একটা বিষয় যে আমার সাথে যারা কাজ করে তারা প্রত্যেকেই হ্যাপি, আমার প্রত্যেকটা কাস্টমারই আমার হ্যাপি কাস্টমার। সো তুমিও যদি আমার সাথে আর কি আমার হয়ে কাজ করো, আমি যদি তুমি আমার সাথে যদি কাজ করো, তাহলে তুমিও আমার একজন হ্যাপি কাস্টমার হবা, আমিও তোমার প্রবলেমটা প্রপারলি সলভ করে দিতে পারবো। এটাও কিন্তু একটা বেশ গর্বের বিষয় এবং কনফিডেন্টলি আপনি বলতে পারবেন নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে। সো ক্লায়েন্টকে প্রপোজাল পাঠানোটাও ইজি। নতুন ক্লায়েন্ট আপনার প্রোফাইল যখন ভিজিট করছে তখনও তাকে কনভিন্স করাটা, আপনার প্রোফাইল দেখেই কনভিন্স করাটা ইজি। ঠিক আছে, সো এই জন্যই আপনাকে আর কি পজিটিভ রিভিউ অ্যান্ড রেটিংসটা আপনার ওয়েবসাইটে থাকাটা প্রয়োজন। এখন এখানে একটা কোশ্চেন আসে, সেটা হলো মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনি পজিটিভ ফিডব্যাক আপনি নেবেন কি করে? ক্লায়েন্টের কাছে তো আসলে জিজ্ঞাসা করা যায় না যে ভাই তুমি রেটিংস দিও বা রিভিউজ দিও। এটা বললে সরাসরি আর কি মার্কেট প্লেসে ঝামেলা করে, আপনারা জানেন ফাইবারে এই সমস্ত কথাবার্তা বললে আপনার অ্যাকাউন্ট ব্যানও করে দিতে পারে। তাহলে কি করে বলবো? আমরা তার সাথে যদি ক্লায়েন্ট মিটিংয়ে বসি, তাহলে অবশ্যই যখন আমাদের লাস্ট কলটা হবে তখন আমরা লাস্ট কলে তাকে বলবো যে ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর ফিডব্যাকস। কারণ অ্যাজ এ সেলার, ইউর রিভিউজ ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর মি। তো সেইভাবে তাকে আপনি একটু বলার চেষ্টা করবেন যে ভাই তুমি একটা ফিডব্যাক আমাকে শেয়ার করো। আর যদি মেসেজের মাধ্যমে বলতে চান, সেক্ষেত্রেও যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই সেম মেসেজটা দিতে পারেন, ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর ফিডব্যাক। তাহলে কি হচ্ছে যে ক্লায়েন্ট ওই মেসেজটা পাইলো। এখন ফিডব্যাক শেয়ার করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু মানে আপনি রিভিউজের কথাও বলেন নাই, রেটিংসের কথাও বলেন নাই, তার ফিডব্যাকটা আপনি শেয়ার করতে বলছেন। ঠিক আছে, সো এইটাও কিন্তু একটা মানে কার্যকর উপায় যেভাবে আপনি ক্লায়েন্টের কাছে ফিডব্যাকটা চাইতে পারেন। একই বিষয়, বাট আমরা একটু অন্যভাবে চাচ্ছি, যেন ফাইবার অ্যালগোরিদম আমাদেরকে ধরতে না পারে, স্মার্টলি আগানোর চেষ্টা করছি। এটা গেল মার্কেট প্লেসের বিষয়। মার্কেট প্লেসের বাইরের ক্ষেত্রে যখন আপনার ফিডব্যাক থাকবে তখন স্বাভাবিকভাবে এই ফিডব্যাকগুলো আপনি যখন আপনার প্রোফাইলে রেগুলার শো করবেন যে আজকে অমুক ক্লায়েন্টের সাথে কাজ করছে, সে দেখো কত হ্যাপি, এটা লিখে একটা পোস্ট করলেন। নেক্সট উইকে আপনি একটা পোস্ট করলেন, এই যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টে এই এই চ্যালেঞ্জেস ছিল, এই এই ক্লায়েন্টের গোল ছিল এইটা, অ্যান্ড আমরা এইভাবে আর কি অ্যাচিভ করছি, দেখো ক্লায়েন্ট কত হ্যাপি। দেন তারপরের উইকে গিয়ে আপনি আর একটা পোস্ট করলেন যে হ্যাপি কাস্টমার। ঠিক আছে, তারপরের উইকে গিয়ে আপনি আর একটা পোস্ট করলেন আর একটা ক্লায়েন্টের পজিটিভ ফিডব্যাক নিয়ে। যখন এইভাবে আপনি কনসিস্টেন্টলি ক্লায়েন্টের রিভিউজ অ্যান্ড ফিডব্যাকস অ্যান্ড রেটিংসগুলো আপনি যখন শেয়ার করবেন মার্কেট প্লেসের বাইরেও, সেক্ষেত্রে আপনার কিন্তু নতুন ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে। স্বাভাবিকভাবে আপনি নিজেই বলেন না, কেউ যদি রেগুলার শেয়ার করেছে আপনি বিজনেস করতেছেন, এখন কেউ রেগুলার বলতেছে যে আমার সাথে অমুক মানুষ, সে যখন আসছে আমি তার সেলস এত গুণ বাড়িয়ে দিয়েছি, দেখো তার পজিটিভ ফিডব্যাক। আরেকজন আসছে, আমি নেক্সট উইকে আবার বললাম যে ঠিক আছে দেখো আমি আরেকজনের কাজ করে দিয়েছি, তারও সেলস বাড়ছে, দেখো তার পজিটিভ ফিডব্যাক। তারপরে সপ্তাহে দেখো আমার অমুক ক্লায়েন্ট তার বিজনেসের সেলস বাড়ছে বিদায় আমাকে এইভাবে আর কি প্রশংসা করছে। আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনি এটা ফিল করবেন যে ভাই আমি ওর কাছে যাই, আপনি সেফ ফিল করবেন ওই মানুষটার সাথে কাজ করার জন্য, কারণ অলরেডি অনেকে তাকে দিয়ে কাজ করাচ্ছে, সে রেগুলার আপডেটগুলো দিচ্ছে। যখনই আপনি এইভাবে এই একটা অ্যাপ্রোচে যখন আপনি আগাবেন, তখন দেখবেন ক্লায়েন্ট পাওয়াটা না আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। কেন? কারণ নতুন ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতে আগ্রহ দেখাবে। অ্যান্ড নট অনলি দ্যাট, অনেকেই আর কি কংগ্রাস লিখবে। আপনি যখন আর কি একটা সোশ্যাল মিডিয়াতে আপনার লিঙ্কডইনে যখন শেয়ার করছেন, আপনাকে কনগ্রাস লিখবে। সো যখনই কনগ্রাসটা লিখতেছে আপনার ওখান থেকেও দেখা যাচ্ছে যে তার যারা সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশন তাদের কাছেও আমরা রিচ করতে পারতেছি, কারণ সেগুলো তো ওদের ফিডেও আস্তে আস্তে আসবে, বা ফেসবুকে যদি আপনি করেন, অন্য যে কোনো প্ল্যাটফর্মে করেন না কেন সেগুলো তো আসবে।
অ্যান্ড আস্তে আস্তে আপনার প্রোফাইলও অনেক মানুষের কাছে রিচ করবে, অ্যান্ড আপনি নিজেও অনেক মানুষের কাছে পরিচিতি পাবেন, আপনার ফিল্ডে অনেক পরিচিতি পাবেন। যারা কনগ্রাচ করলো তাদের হয়তো বিজনেস নাই, কিন্তু তার পরিচিত যদি কোনো বিজনেস থেকে তাকে আপনাকে রিকমেন্ড করতে পারবে, তাই না? যে আমি হয়তো বিজনেস করি না, বাট আমার একটা ফ্রেন্ড বিজনেস করে, আর আপনি খুব ভালো বিজনেসের সলিউশন দেন, সে যদি আমাকে বলে ভাই আমি এই একটা প্রবলেমে পড়ছি, দেখ তো তোর কোনো পরিচিত কেউ আছে কিনা, আমি বলবো হ্যাঁ আমার সাথে অমুক একটা মানুষজন কানেক্টেড আছেন, তিনি খুব ভালো করেন, তো তুমি চাইলে তার কাছে রিচ করতে পারো, আমি কিন্তু আপনাকে রিকমেন্ড করবো। তো সেই ক্ষেত্রে দেখবেন যে এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই জন্য মার্কেট প্লেসের বাইরেও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আর একটা বিষয়, মার্কেট প্লেসে বিশেষ করে ফাইবারে, বিশেষত ফাইবারে হিডেন রিভিউ নামে একটা ব্যাপার আছে। হিডেন রিভিউ এই জিনিসটা না আপনার প্রোফাইলটাকে গ্রো করতে, আপনার গিগটাকে র্যাঙ্ক করতে অনেক হেল্প করে। এই হিডেন রিভিউটা আসলে কিভাবে আসে আমি একটু বলি। ক্লায়েন্ট তো আপনাকে একটা ফিডব্যাক শেয়ার করলো, যেটা আপনার প্রোফাইলে সরাসরি দেখা যাচ্ছে। এই ফিডব্যাকটা শেয়ার করার বেশ কয়েকদিন পরে, 3-4 দিন পরে ক্লায়েন্টের নোটিফিকেশানে আর একটা মেইল আসে বা আর একটা নোটিফিকেশান আছে, যে হচ্ছে ভাই তুমি ওই যে ক্লায়েন্টের সাথে কাজ করছিলা, কাজ করে কি তুমি হ্যাপি ছিলা, আর একবার তুমি বলো। এই যে রিভিউটা পরবর্তীতে নতুন নোটিফিকেশন থেকে সে যে রিভিউটা শেয়ার করছে, এই রিভিউটা কিন্তু আপনি দেখতে পান না, এইটা থাকে শুধুমাত্র ফাইবারের কাছে। অ্যান্ড এই রিভিউটা যদি ভালো হয়, আপনার গিগের ইমপ্রেশন বাড়ে, আপনার গিগটা আরো একটু বেশি ফাইবার প্রমোট করার চেষ্টা করে, আর একটু বেশি র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করে বা দেয়, দিয়ে থাকে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমার সাথে এমন হয়েছে, ক্লায়েন্টের সাথে সম্পর্ক এত ভালো, ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসে কাজ করে, মার্কেট প্লেসের বাইরে আর কি যোগাযোগ করছি, ক্লায়েন্ট নিজে বসে আমার সাথে স্ক্রিন শেয়ার করে আমাকে পজিটিভ ফিডব্যাক শেয়ার করছে, এমন ঘটনাও ঘটছে আমার ক্ষেত্রে। তো এইটা তখনই সম্ভব যখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে খুব ভালো একটা সম্পর্ক স্থাপন করতে পারবেন, তখন, ঠিক আছে? তো এই আর কি, আপনি যদি এইভাবে পজিটিভ ফিডব্যাকগুলো শেয়ার করতে পারেন, আপনার ক্যারিয়ারটাকে এইভাবে গ্রো করতে আপনাকে হেল্প করবে। তো ভালো থাকেন সবাই। যদি আপনারা এই প্রত্যেকটা বিষয় যদি আর কি হাতে ধরে শিখতে চান, প্র্যাকটিক্যালি শিখতে চান, তাহলে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। আমাদের শিওর আর্নিং মোটামুটি বেশ সুন্দর, দারুণ একটা প্রোগ্রাম। এখানে আমাদের সাকসেস রেটটা অনেক বেশি, কারণ আমি এখানে যে কমিটটা করি সেটা হলো, আমার এখানে যারা জয়েন করবে আমার শিওর আর্নিং প্রোগ্রাম 6 থেকে 8 মাস আমি টানা ক্লাস নিব, এবং এই টাইমের মধ্যে একদম বেসিক থেকে শুরু করে তাকে দিয়ে আর্নিং করানোর দায়িত্বটা আমি নিই। যেহেতু একদম বেসিক থেকে শুরু করে আর্নিং করার দায়িত্বটা আমি নিই, সেহেতু যেটা হয় যে হচ্ছে কোর্স চলাকালীন সময় প্রত্যেকটা স্টুডেন্ট আর্নিং করে। এটা আর কি, মানে আপনি অন্য কোথাও দেখবেন না। খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের ক্লাস চলাকালীন সময় দেখা যায় যে হচ্ছে স্টুডেন্টরা আর কি মেসেজ করতেছে, ভাই কেবলমাত্র একটা অর্ডার পাইলাম স্যার, কেবলমাত্র একটা অর্ডার পাইলাম দাদা, নতুন একটা অর্ডার পেয়েছি। এগুলো আমাদের ক্লাস চলাকালীন সময় আমরা রেগুলার আর কি আমরা ফেস করি। তো আপনারা যারা আর কি আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন করতে চাচ্ছেন অ্যান্ড আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নিটা শুরু করতে চাচ্ছেন, তারা চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে লিঙ্কটা চেক করতে পারেন। আমার ওয়েবসাইটে গেলেই কোর্স নামের সেকশনে পেয়ে যাবেন, tamaldeobnar.com/কোর্স। আমার নাম লিখে আপনারা ওয়েবসাইটে গুগলে সার্চ করুন tamaldeobnar.com, আমার ওয়েবসাইটে যাবেন, কোর্স সেকশনে পেয়ে যাবেন, আর লিঙ্ক তো ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আছেই। এই আর কি, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।